তাই বলছে বেনু বাজারে বাজারে, আগে বলছে বাজা, আবার বলছে বাজারে, যদি হারিয়ে যায় হ্যাঁ বলে বাজারে নামতে বলছে। কোন বাজারে? না সাধুর বাজারে। নিতাই গৌর হরি বল। সাধুর চরণ ধুলি মাথায় নিলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে অনায়াসে গোবিন্দ চরণ প্রাপ্তি হবে, ইহাতে কোনো সন্দেহ নাই। তাই ভক্ত আগে সাধুর চরণ ধরে, বৈষ্ণবের চরণ ধরে, বৈষ্ণবের চরণ তলে মাথা নিচু করে দেয়। যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে কিন্তু কীর্তন করেছেন বাবা। তিনি বলেছেন আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলার তলে। তাহলে কি বলেছেন? যত যত গান দেখবেন, আমি গানগুলো গাইবো না যদিও বলছি, যেমন আমার হিয়ার মাঝে লুকিয়ে, তার মানে কি এগুলো সব ভগবানকে নিয়ে, সব কিন্তু ভগবানকে নিয়ে উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে গানগুলো করেছেন মা। জয় রাধে রাধে। এবার বলছে বেনু বাজা, বেনু বাজারে বাজারে। আর ভগবান কি করলেন? অধরে মুরলী রয়ে টান তুলে দিয়েছেন। আপনার চরণ পাহাড়ে গেছেন, বৃন্দাবনে যারা গেছেন, বাঁশির ধ্বনি এমনই ধ্বনি, এমনই তার পাথর বলে জল হলো। বাঁশির ধ্বনিতে পাথর সে গলে গেল। কিন্তু কতবার শুনলাম, কতবার হরি স্থানে গেলাম, কতবার ধাম পরিক্রমা করলাম, কতবার কীর্তন আসরে কীর্তন শুনলাম, সারা জনম কীর্তন গাইলাম, পাষাণ গলে গেল। তবে পদকর্তা কলমে দিয়ে বলে মন পাষাণ কেন বলল না গো, মনে পাষাণ কেন গলিল না রে। আমার মনে পাষাণ কেন গলল না, মনে পাষাণ কেন গলল না রে। ওগো পাথর গলে, পাথর গলে আহা পাথর গলে, ওমা কীর্তন হচ্ছে অনুভূতি। পাথর গলে জল হলো, মনে পাথর কেন বলল না গো। ওগো পাষাণ গলে পাথর গলে জল হলো, মন পাথর কেন আরে বলল না রে। ওগো পাথর গলে জল হলো, যেন কৃষ্ণ বলে কাঁদলাম না গো। পাথর গলে জল হলো, আমি কৃষ্ণ বলে কেন কাঁদলাম, ওগো পাথর গলে জল হলো, আমি কৃষ্ণ বলে কেন কাঁদলাম না। পাথর গলে জল হলো, কৃষ্ণ বলে কেন কাঁদলাম না গো। ওগো পাথর গলে জল কৃষ্ণ বলে কেন কাঁদলাম না গো। মনে পাষাণ কেন বলল না গো। কৃষ্ণ বলে কেন কাঁদলাম না গো। ওই পাথর বলে
বলে কেন কাঁদলাম না মনে পাষাণ কেন বলল না গো বলে জল মনে পাষাণ কেন বলল না গো হরি বলে জল হলো বলে কাঁদলাম না গো। বলে জল হয়ে গেল আর আমার মন পাষাণ গলে দুফোঁটা জল ভগবানের চরণে দিতে পারেনি। আসলে অনুভূতি তো আমার হলো না, যার অনুভূতি হয়েছে, যার হৃদয়ঙ্গম হয়েছে, ওমা কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে বাহ্যিক জ্ঞান হারা হয়েছে। আরে বাহ্যিক জ্ঞান হারা না হলে কি কখনো ভগবানকে পাওয়া যায়? বুঝে নেবে মা বাবা, যদি কারোর কৃষ্ণ প্রেমের উদয় হয়, আসলে প্রকৃত যদি ভাবের উদয় হয়, ব্যবসা নয়। আমি কীর্তনিয়া কীর্তন করছি বলে আমি ব্যবসা মনে করে কীর্তন করব তা নয়। যদি প্রকৃত ভাবের উদয় হয়, জগতে দেখবেন পিতা পুত্রের জ্ঞান থাকে না। যদি সত্যি ভাবের প্রেমের উদয় হয়, পাশে কে বসে আছে সেই পিতার পুত্র একই আসনে বসে একই জায়গায় বসে কীর্তন শুনছে, এমন ভাবের উদয় হয়েছে, দেখা যাচ্ছে তাদের তো জ্ঞান নাই, বাহ্যিক জ্ঞান নাই। কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে তারা কি করে জানো? কত পিতা কাঁদে পুত্রে চরণে ধরে, কত পিতা কাঁদে পুত্রে চরণ ধরে, কত পিতা পিতা কাঁদে পুত্রে চরণে ধরে, কত পিতা কাঁদে পুত্রে চরণে ধরে, হা গোবিন্দ কৃপা কত পিতা আরে পিতা কাঁদে পুত্রে পুত্রের চরণ চরণে ধরি ভগবানের প্রেমটা এমনই মা, পাওয়ার জন্য যে আকুলিতা, এই আকুলিত যদি না থাকে, একাগ্রতা যদি না থাকে, প্রেম যদি না থাকে, ভগবানকে পাওয়া যায় না। যুক্তি তর্কে ভগবানকে পাওয়া যায় না, লোক বলে ভগবানকে পাওয়া যায় না। গায়ের জোরে ভগবানকে পাওয়া যায় না, একমাত্র ভক্তির রজ্জু
শক্ত হলে তবেই ভগবানকে পাওয়া যায়। কৃষ্ণ বলে তুমি দুফোঁটা নয়ন বাড়ি পরিশন করে দেখো, ভগবান দুটি বস্তু সইতে পারে না। এক হচ্ছে ভক্তের চোখের জল, আর এক হচ্ছে ভক্তের অহংকার। নিতাই গৌর। তাই বেনুরুতে টান তুলেছেন, বাঁশিতে টান তুলেছেন মা। যেই বাঁশি বাজিয়েছেন ধেনু বৎস গান শুনতে পাচ্ছে ওই বাঁশির ধ্বনি। যেই বাঁশি বাজিয়েছেন হচ্ছে আবার বাঁশি বাজা, বেনু বাজারে বাজারে বাজারে। টান তুলেছেন চাঁদ মুখে দিয়া বেনু বাকশক্তি নাই, কথা বলতে পারে না। গ্রন্থ বলছে বাবা পশুরা গোবিন্দকে চিনল। পশুরা বলছে ভগবান এই পশু জন্মের পরে যদি আবারও জন্ম দাও, না ধনাং না জনাং না সুন্দরাং কবিতা বা জগদীশ কাময়ে। ধন চাই না, জন চাই না, সুন্দর কবিতা তার সুন্দর রমণী হতে চাই না, যশ চাই না, মান চাই না, খ্যাতি চাই না। যদি আমাদের জননী দাও তুমি কৃষ্ণ বলার বদন দিও, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আর আমরা বলি ভগবান দাও, সুখ দাও। হ্যাঁ, একতলা আছে দুতলা দাও, একটা গাড়ি আছে দুটো গাড়ি দাও, হ্যাঁ কি না? আমরা বলি সুখ দাও, তারা বলে কথা বলার মতো শক্তি দাও। নিতাই গৌর হরি বল। আমরা সবাই একত্রিত হয়ে বলবো ভগবান যেন তোমার নাম ধরে কাঁদিতে পারি। এই ভগবানের ডাকে পাথরগুলো জল হাম্বা হাম্বা রবে। সবাই একত্রিত হয়েছে বাবু, যে একত্রিত হয়েছেন ভগবানকে ঘিরে দাঁড়িয়েছেন। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু, মানে বেনুধ্বনি শুনে পুচ্ছ ভেলি পিঠে লেজটা গুটিয়ে নিয়ে হাম্বা হাম্বা রবে ভগবানকে ঘিরে দাঁড়িয়েছে। মানে ঘিরে যখন দাঁড়িয়েছে এবার দুগ্ধস্রবী পরে বাপে প্রেমেরও তরঙ্গ ওঠে, স্নেহ গাভীর শ্যাম অঙ্গ চাটে। ভগবান যখন দাঁড়িয়েছেন গাভীদের দুগ্ধটা ছেড়ে দিয়েছেন, সারাদিন গোচারণে ছিল ভগবান বাছুরি হয়ে দুগ্ধ সেবা করছে। অনেক ক্যালেন্ডারে দেখেছেন, টিভি সিরিয়ালে দেখেছেন যে ভগবান, দেখেছেন না, ভগবান বাছুরি হয়ে গাভীদের দুগ্ধ সেবা করছে, আর গাভীরা জিহ্বা দিয়ে ভগবানের অঙ্গটা লেহন, মানে লেহন করা মানে চাটছে। লীলা দর্শন করে পদকর্তা কলম দিলে বলেন ভগবান তোমার লীলার যাই বলিহারি। অপূর্ব শোভা, বলিহারি। বলিহারি মানে বলিহারি মানে বলি আর হারি। আমি যতবার বলি ততবার হার মেনে যাই। লীলার বলিহারি। এবার দুগ্ধ সেবা হলো, এবার যাচ্ছে আগে পিছে আগে পিছে। শ্বেতকণ্ঠে অনুপমা শ্বেতকান্তি অনুপমা দিজাই ভোরা আরে সে চলে ডানে বামে, আরে শেষে চলে ডানে বামে, আরে শেষে চলে ডানে বামে, আর কিছু চলে ডাইনে
এটা মুর্শিদাবাদ ভালো শোভা করিয়াছে কাছে ভালো শোভা করিয়াছে এটা মুর্শিদাবাদ ভালো শোভা করিয়াছে এটা মুর্শিদাবাদ আর মাঝে নব গণসার আর মাঝে নব ঘনশ্যাম শ্যামে আর মাঝে নব ঘনশ্যাম আর মাঝে নব যত কোরা খালো গণ আবা আবা দিয়া ঘন যত তোরা খালো বনো আবয়া দিয়া খানো ও বাবা কোরা খালো গণ আবা আবা দিয়া আমি যত তোরা খালো বনো আবয়া দিয়া খানো কোরা খালো গণ আবা আবা দিয়া ঘন ওরা ভালো এই যে পদকর্তার নাম কিন্তু বলে দিলাম মা হ্যাঁ, হাত দুটো এক জায়গায় করুন বলরাম দাস চলু সঙ্গে বলো রামদাস চলো সঙ্গে বলো রামদাস চলো সঙ্গে বলো রামদাস কহে সঙ্গে সঙ্গে বলো রামদাস কহে সঙ্গে বলো রামদাস কহে সঙ্গে বলো রামদাস কহে সঙ্গে বলো রামদাস কহে সঙ্গে এইভাবে আনন্দ করতে করতে ঘরে ও মায়েরা হ্যাঁ সব ছুটিতেই কিন্তু আনন্দ হয় হ্যাঁ কি না সব ছুটিতে আনন্দ হয় যে দাঁড়িয়েছে আমি একটু ইশারা করছি যেখানে কীর্তনের আরত তো ওখানে সব কীর্তনের এসে উঠে একটু নাচাচ্ছি কো নেচে নেচে বাজা আরে তো উঠবেই না বড় বাজিয়ে তো ও ইশারা করলো আমার ইশারা শুনছে না মানে সব জায়গায় কিন্তু সব রকম চলে না আর কি, ভাই বোন তো মানে আমি ওর দিদি বলে আমার দাম টাম দেয় না আর কি মানে আপনাদের কাছে বলে বললাম অন্য জায়গায় বলি না আর কি আপনারা সবাই চেনেন টেনেন তাই তা আমি ইশারা করছি একটু বাজা একটু উঠে উঠে বাজা এরা সবাই একটু দেখতে এসেছে বড় বড় কীর্তনীয়রা সবাই এসেছে একটু বাজা উঠছিল না এবার উঠে দাঁড়িয়েছে তার মানে ছুটি হয় না বুঝতে পেরেছি আর 5টা মিনিট পরে মিলনটা হয়ে যাবে যে সব ছুটিতে আনন্দ হয় যখন স্কুলে এই কোন ক্লাসে পড়িস বা কোন ক্লাসে পড়িস আচ্ছা যখন ছুটি হয় আগেকার দিন আমরা যখন তো এখন ঘন্টা বাজাই হ্যাঁ ছুটির ঘন্টা যখন বাজে তখন আনন্দ হয় না ছুটি আমরা আগেকার দিন আমাদের সময় রুটি দিত জানেন আসলে যাই পাউরুটি পিস পিস করে হ্যাঁ কি না পাউরুটি আমাদের বেলায় দিত আরে খিচুড়ি আমরা বলতাম ছুটি গরম গরম রুটি বাহ তাহলে সব ছুটিতে আনন্দ এরা ভাবছে যে কীর্তন তো এক্ষুনি শেষ হয়ে যাবে আনন্দ আপনারা ভাবছেন এবার আনন্দ বাবা ঠান্ডার মধ্যে বাড়ি গিয়ে লেপের তলায় যেতে পারলে বাঁচি বাবা বন্দনা তো শেষও করে না তাহলে সপ্তাহে আনন্দ সব ছুটিতে আনন্দ হলেও একটা থেকে ছুটি নিতে খুব কষ্ট হয় মা আঁচলে আমার উপর চাবি আছে যদি বলে খুলে দাও ঠামা নাতি যদি ঠাট্টা করে বলে ওঠা মা সবাই তো এক এক করে ছুটি নিয়ে চলে গেল তুমি ছুটি নেবে না তার মানে বুঝতে পেরেছেন সবাই তো এক এক করে ছুটি নিয়ে চলে গেল তোমার বয়সে যে কজন ছিল ওঠা মা তুমি ছুটি নেবে না মানে আর কি মেরে বলছে মানে তুমি মরবে না হ্যাঁ তখন দেখবেন একেবারে চোখ কপালে ওঠে মরতে বললে সবার কষ্ট হয় আসলেই তাই সুন্দর পৃথিবী ছেড়ে কাহোর মন চাই না যেতে সব ছুটিতে আনন্দ হলেও এই যে সংসার মায়ার সংসার থেকে
ছুটি নিতে বড় কষ্ট হয়, তাই মৃত্যুর সময় দেখবেন মায়ার কান্না কাঁদে, চোখের জল পড়ে। আজকের আমাদের ছুটি, ভগবান আনন্দে যাচ্ছেন ঘরে, যেতে যেতে ওই যে ওই যাচ্ছে, দেখো আনন্দ করতে করতে যাচ্ছেন, যেতে যেতে যাবটের পথের দিকে চলে এসেছেন মা। নিতাই গৌর হরি বল। এখন থেকে নেই তো যাবটের পর, ওগো চলিতে চলিতে সকার সাথে, চলিতে চলিতে সকার সাথে, চলিতে চলিতে সকার সাথে, কদলি কানন হেরায় পথে, কদলি কাননে হেরায় পথে, কদলি কানন হেরায় পথে, কারণে হেরায় পথে কলা পেকেছে, কলা পেকেছে, কলা পেকে, ওই দেখ আস্তে আস্তে আস্তে, ওই দেখো, ওই দেখ এইদিকে, কই কই কই, ওই যে একটা কলা গাছে একটা কলা পেকে। একটা কলা গাছে একটা কলা পেকেছে। হ্যাঁ হ্যাঁ। মন গড়া কথা বললেই হলো। আরে না, এক যে ওই সত্য কথা। কি একটা কলা গাছে একটা কলা পাকে কখনো? পাকে না না, মন গড়া কথা না না, এই যে বলছে ওই যে একটা কলা গাছে একটা কলাই পেকেছে, এখন চোর তো। পাকে না পাকে। ওফ বাবা গো, আমি মন গড়া কথা বলছি? এই যে কীর্তনের আছে, আচ্ছা তুমি বলে মন গড়া কথা, মন গড়া কথা। এটাই তো তত্ত্ব বাবা। একটা গাছে একটা কলা পাকে কখনো পাকে। আরে একটা কলা গাছে একটা কলাই পেকেছে, পেড়ে খাবো চা। ওই যে বাহ্যিক জগতের কথা বললেন, ওই যে দেখা যাচ্ছে চার, ভগবান তো চোর। ওই দেখ, ওই যে জীব শিক্ষা দিলেন, হরি বল, মানে দেহরূপ কলা গাছে, আস্তে আস্তে মা শোনো, এই দেহরূপ কলা গাছে যদি ভক্তিরূপ কলা পাকে, সে ভগবানকে আর না সেবা করে পারে? হরি বল। তা চল এবার কলা পেরে, চোর তো ভাগাভাগি করে নিয়েছেন খেয়ে, এবার আস্তে আস্তে যাবটের পথে সে বলছে, এই দাদা এদিকে এসো, তোমার গোধেনও ভাগ করে নাও, আমারগুলো আমি নিই, তুমি ওই পথ দিয়ে মায়ের কোলে যাবে, আর আমি এই পথ দিয়ে মায়ের, তার মানে রাধারানী এখানে আছে তো, সমান ভাগ করে নি, তুমি দেখি কি আগে মায়ের কোলে বসতে পারে। দাদাকে অন্য পথ ধরিয়ে দিলেন, আর গোবিন্দ আমার যাবটের পদে, আর এইদিকে রাধারানী চিলে কোঠার উপরে বসে পরাণ বধূ আসবে বলে অপেক্ষা করছে। সেই সকালবেলা গেছে বধূ, এবার আসবে তাই অপেক্ষা করে আছে। বলছে পরাণ বধূ হে, পরাণ বধূ হে, ওই না বেশে আইসো, আইসো আমার ঘরে, ওহে আমার, আমার প্রাণে, ওই না বেশে প্রভাতে কালে মাতা যশোমতী, যশোমতী গোষ্ঠের সাজে সাজায় এসে তোমার ইষ্টমতী, ওই না বেশে গেলে তুমি দ্রুত গতি, না হয় আমি দু নয়ন ভরে, নয়ন ভরে নয়ন ভরে দেখিতে নাম না হে পরাণ বধূ বলে, ওই বেশ বড় ভালোবাসি গো, কালো রূপর, কালো রূপরে রাঙা ধুলি, ওই বেশ বড় ভালো বাসি গো, ভালো রূপ, ভালো রূপ লাগা দুলি, ওই বেশ বড় ভালোবাসি গো, কালো রূপার, কালো রূপার রাগা ধুলি, ওই বড় ভালো বাসি গো, কালো রূপ, কালো রূপর রাঙা ধুলি, ওই বড় ভালো বাসি গো,
কালো রূপ কালো রূপ রাঙা ধুলি। ওই বেশ বড় ভালো। এই যে কীর্তনের মধ্যে তাল হচ্ছে প্রধান অঙ্গ। এখন তো আমরাই গাইতে চাই না, শুনতে চাই না। ওই যে প্রথমত একটা কথা বললাম, এখানে একটু না গাইলে আবার বলবে দিদি ভাই কীর্তন করে গেল, মাসিরা কীর্তন করে গেল, এই জায়গাটা একটু বাদ দিল, তাই একটু খুঁটে খুঁটে ছোট করে রাধারানী বলছে বেশ বড় ভালো বাসি গো কালো রূপার রাঙা ধলে ওই বেশ বড় ভালো কালো রূপ কালো রূপার রাঙা ধলে। হরি হরি বল, জয় গৌর হরি বল। এই না কীর্তনে এরা সব বড় বড় গান করে না, ওদের সামনে একটু আমি করলাম, খুব ভালো লাগছে গো। হ্যাঁ হ্যাঁ আমি ছোট করছি, ঘুম ধরে গেছে। পুরোনো চালে বস্তা থাকলে পোকা ধরে না, তোমরা সব নতুন এখন চলছো হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। না না সত্যি এরা খুব ভালো। হ্যাঁ বলি ওই না বেশে আসবে তুমি দাঁড়াইয়ে রয়েছি ওই না বেশি আইসো তুমি দাঁড়ায় রয়েছি আমি। ওই না এসে আইছো তুমি দাঁড়াইয়ে হাতু হব গো লইবার তরে রবি যখন বইসে পাটে মই গেল যমুনার ঘাটে। ওই যখন বইছে পাটে কই গেল যমুনার ঘাটে। আর রবি যখন বইসে পাটে মই গেল যমুনার ঘাটে। ও রবি যখন বইসে পাটে মই গেল যমুনার ঘাটে। আর তুহা লাগি আমি গিয়েছিলাম, দেখা হলো না। তুহা লাগি চাই চারি পানে, তুহা লাগি চারি চারি পানে চঞ্চল ধবলির সনে কত না হেঁটেছ বনে। চঞ্চল ধবলি শনি কত না হেঁটেছ কত সুন্দর পদাবলী দেখো, পদযুক্ত আবলী মানে আনন্দ কত দেখো, পদের মধ্যে কি আনন্দ, ডুবে যাও। চঞ্চল ধবলির সনে কত না হেঁটেছ বনে। আমার চঞ্চল বলের সানে কত না হেঁটেছ বনে। চাঁদ মুখ গেছে শুকাইয়া, চাঁদ মুখ গেছে শুকাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খায়া। আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। বালিশ কর তাগিয়া আলিশ করো তাকিয়া। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বাড়ি, তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি, আমি দূরে যাবে তোমার বনের হইয়ালি। বাহ বেশ। হ্যাঁ গোবিন্দ আমার বলছে এই যে মা বসে আছে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি ঘরে সকাশ করানো কায়া। কহে দাস যদুনা পুরা মনের সার পাছে তুমি করো বাবা না কহে দাস যদুনাথ পুরা মনের সার। যদুনাথ দাস পদে কথা
কথা পদ লিখেছেন, তার চরণে শরণ নেব। পাছে তুমি করা তো পিছনে এসো, তোমার সঙ্গে আমার মিলন হবে। মানে এই যে অভিসারে, এই যে সংকেত করে গেলেন আমি আসব, এই বলে গোবিন্দ আমার চলে যাচ্ছে মায়ের কাছে। জয় শ্রী রাধে নিতাই গৌর হরি হরি বল। মায়ের কাছে যাচ্ছে কেন না, মা অপেক্ষা করে আছে, আরতি করবেন। কিবা বনসনে অবতরণ ধলে ধূসর শ্যামকলে বড়, শ্যামকলে বড়, গোধলে ধূসর শ্যামকলে বড়, ধূসর শ্যামকলে বড়, অজানু লম্বিত জয়ীনাথ ফিরে এসেছেন। ও মায়েরা, শীতকাল তো এমনি মাথায় কাপড় আছে, শীতকাল বলে সবার মাথায় কাপড় আছে, অসুবিধা নেই। আর একটু টেনে নিয়ে গোপালকে ভাবনায় ভাবনা ভগবানের সেবা আরতি করে ঘরে তুলুন। মা গোপালকে যে দেখেছেন আরতি করে ঘরে তুলছেন, একটু উলুধ্বনি জয়ধ্বনি করবেন। আরতি করে নন্দরণ, আরতি করে নন্দরণ, গোপাল মুখ হেরি রে, 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 আরতি করে নন্দরণ। ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মণ্ডলীগণ, খুব ভালো লাগলো। মা গোপালকে আরতি করে ঘরে তুললেন। এবার কি করলেন, সকল শিশুরে চাঁদমুখ হরি, সকল শিশুরে চাঁদমুখ, সকল শিশুরে চাঁদমুখ হরি, যশোমতী চুমুখায় গো আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। ওই নন্দ ঘোষে মঙ্গলা পুছে নন্দ, মঙ্গলা পুছে নন্দ ঘোষে জগদানন্দ গায়, মঙ্গল পুছে নন্দ ঘোষে জগদানন্দ গায়, মঙ্গল পুছে নন্দ ঘোষে জগদানন্দ। জগন্নাথ দাসপদ কর্তা পদ লিখেছেন। মা আরতি করে গোপালকে কোলে তুলে নিয়েছেন। এইদিকে বলরাম ঘরে এসেছেন। মা কানাই বলায়, মানে দক্ষিণ কোলে কৃষ্ণ আর বাম কোলে বলরাম ছুটে এসে বসেছেন। মায়ের কোলে বসেছেন দুই ভাই, আমরা দর্শন করছি। মায়ের কোলে গোপালের মিলন। বলে আনন্দ দুলাল গোপাল কি জয়। যশোমতী মায়ের কোলে বসিল ছেলে, কানায় আর বানায়, মায়ের কোলে বসিল ছেলে, কানায় আর বলে, আজি মায়ের কোলে বসিল ছেলে, কানায় আর বানায়, মায়ের কোলে বসল ছেলে, কানায় আর বানায়, প্রেমানন্দে বাদন ভরে অনুধ্বনি দেয়। আজ সবে মিলে, এবার সবাই মিলে, সবে মিলে বাহু তুলে অনুধ্বনি দেয়। মায়েরা সবাই মিলে বাহু তুলে অনুধ্বনি দেয়। আজ মায়ের কোলে বসল ছেলে, কানায় আর বালাই, মায়ের কোলে বসেছেন। মায়ের কোলে গোপালকে রেখে দিলাম।
জয় শ্রী রাধে। কিন্তু আমার মন্দিরে যুগল আছে, প্রত্যেকটা লীলায় মা এবার গোপাল মায়ের কোলে এসেছেন। আমরা একটু রাধা গোবিন্দের, রাধারানী কৃপা না হলে গোবিন্দ কৃপা হয় না। প্রেম সে বলে রাধা গোবিন্দ কি একটু জয় বলুন জোরে, রাধা রানী কি। এতক্ষণ বৃন্দাবনে আস্বাদন করেছি, বৃন্দাবনে রাধারানী কৃপা না হলে গোবিন্দকে পাওয়াই যাবে না। তাই আমরা রাধা রানীর একটু গুণকীর্তন বলে, রাধা রানী কি, রাধা গোবিন্দ কি, বৃন্দাবন ধামে কি, বাক্যে বিহারী কি। জয় শ্রী রাধে। সবাই করতালি দিয়ে বলো রাধে রাধে। নাচতে হবে তো নাকি? নাচো না একটু দেখি কেমন। ধর ভজন ধরবা, একদম নাচবে তো নাকি? তা উঠে নাচো, ওঠো, আমি ধরছি, ওঠো ওঠো। জানা রে বলে রাধা রানী কি, রাধে তেরি চরণা কি, ধুল জমিল যায়। এই নাচবে কিন্তু, সবার জানা গান এই। আসলে এই ভজন না করলে আবার জমে না। আমিও করতে চাই না যদিও, তবু এই যে বলেছিল আসবার সময়। সাজকায় তো রাধে মেরি জনম সফল হয়ে যায়। সবাই করো তালি দিয়ে দে। চলো রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, এই নাচো, জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। राधे तुमके पादिष्टि बरसाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम जपिया करो।
হাত তুলে করতালি দি রাধে রাধে জপা করো রাধে রাধে জপা করো বৃন্দাবনে বসে ক্রিয়া করো রাধে রাধে জপা করো রাধে রাধে ক্রিয়া করো भोली भाली सीधी साधी राधा रानी तेरी राधे प्यारी प्यारी राधे प्यारी प्यारी बोलिए राधा रानी की राधे चरण शीश झुपाया कर राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस क्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस क्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस क्रिया करो বিশ্রাম দি আচ্ছা কালাচাঁদ কালাচাঁদ ধরো স্কেলটা দাও দেখি এই তুমি গাইবে হ্যাঁ দিদি গাইবে গাইবে আচ্ছা সে গাও তাহলে আপনি শেষ করে দেন তাহলে এখানে আচ্ছা আচ্ছা গাইছি ছোট করে আর আচ্ছা বেশ কালাচাঁদ নাচবে ও কালাচাঁদ কালাচাঁদ চার 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 মাগলো চাঁদের বামে দাঁড়া চাঁদ 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 কালাচাঁদ 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 চাঁদ 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 পাদমে চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 চাঁদের বামে দাঁড়ালো স্বামী বিনোদিনী দাঁড়ালো সবাই মিলে হাত তুলে দিন, হাত তুলুন সবাই। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল 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 হরি নিতাই গৌর সীতানাথ মানন্দে হরি বল। বাঞ্ছা কল্পতরু ভৎস কৃপা
ভয়ে বাচো পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যৈ নমো নমঃ। বলে রাধে শ্যাম রাধা রানী কি, বলিয়ে বৃন্দাবন ধামে কি, বলিয়ে বাক্যে বিহারে কি, তাই গৌর শিখানা প্রাণানন্দ। কত রসবাস ভুল ত্রুটি হয়েছে, সন্তান জ্ঞানে ভগ্নী জ্ঞানে ক্ষমা করবেন, আপনাদের শ্রীচরণে ঠাঁই দেবেন। নিতাই গৌর হরি বল। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, ভগবানের নাম করে জীবন অতিবাহিত করুন। নিতাই গৌর হরি।